সাদা কাপড় দিয়ে তাকে গোসল করানো হচ্ছে। তুই ওইটা দেখ আর মনে মনে তুই বিবেককে বল, বিবেক রে, বিবেক রে, বিবেক রে, জ্ঞান রে, অন্ধ থাকিস না, এটা আমার কালকে হবে। আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নাই কোনক্ষণ, এটা হবে। এবং সমস্ত আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক কেটে দিয়ে কেমন করে সে কবরে ঢুকে গেল, তাকে মাটি দেওয়া হলো। তাহলে এটা দেখ। এরপরে দার্শনিক কি বলছে যে কেন এত নেকি দেওয়া হলো শুনে লাও। একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে সমস্ত মহব্বত গুলিকে কেটে দিয়ে, কটগুলিকে কেটে দিয়ে কিভাবে কবরে ঢুকছে, এই দৃশ্যটা তোমরা দেখতে যাও, তোমরা দেখতে যাও, তোমরা দেখতে যাও। যে পরবর্তীকালে বলছে এই দৃশ্যটা দেখার পর, এই দৃশ্যটা দেখার পর, এই দৃশ্যটা দেখার পর কোনো অন্ধ ব্যক্তির যদি চোখ না খুলে, তার দিশে না হয়, সে যদি মসজিদের রাস্তা না পায়, তো এর মতো মূর্খকে পৃথিবীর কোনো স্কুল আপনার মানুষ বানাতে পারবে না। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল আছে। বড় ভাই আগে আসবে, তারপরে বেঞ্চকলটা আসবে, তারপরে 3 নম্বরটা আসবে। আসার ব্যাপারে সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার ব্যাপারে সিরিয়াল আছে। বীরভূমে 5 ভাই মাস্টার, 5টা বেটাকেই মাস্টার করেছে ওর বাপ, 5টাই মাস্টার। আমার নিজের চোখে দেখা। ছোটটা আগে মরেছে, তোর জানাজার খাটের সামনে আছে বড়, তারপরে আছে 2 নম্বর, পেছনে আছে 3 নম্বর, আছে 4 নম্বর। কাউকে হাত দিতে দিছে না, ছোটকে আগে দিয়ে এলো। বুড়াগুলো ছোটকে বলছে তুই শেষে এসছিস, তোকে আগে আগিয়ে দিয়ে আসি। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। কিন্তু আল্লাহ বড় মেহেরবান, একসঙ্গে দেয়, কিস্তিতে লাই। আমি যদি আপনাকে 2 লাখ টাকা একসঙ্গে দিই, আর যদি বলি যে ভাই 10,000, 5,000, 2,000 করে দিয়ে শোধ করে দিও একদিন, তো এটা মেহেরবান। তো আল্লাহ গোটা বডিটা দেয় একসঙ্গে, আর কিস্তিতে লাই। এখন এক কিস্তি হয়ে গেছে আমার, চশমা, চোখ চলে গেছে, দাঁত যাবে 2য় কিস্তি, কান যাবে 3য় কিস্তি। কিস্তি যখন আল্লাহ ধরবে বডিতে, আস্তে আস্তে হাত কাজ করবে না, পা কাজ করবে না, একদিন জানটা চলে যাবে শেষ কিস্তিতে। আল্লাহ দেন একসঙ্গে, লেন কিস্তিতে। অতএব কবর একটা কঠিন জায়গা। গতকালকে ইসলামপুরে বক্তব্যের বিষয় ছিল লা তাহজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কোনো টেনশন নেই, আনন্দের দিন কিয়ামতটা, শুধু ওটাই দেখিয়েছি। আজকে আমি বলছি কবরের কোনো গ্রুপ নাই। বেঈমান হও, ইমানদার হও, চোর হও, নামাজি হও, লম্পট, দাগাবাজ, সুদারি, জুয়ারি হও, আর তাহাজ্জুদ পড়নেওয়ালা হও, তেলাওয়াত জিকির করনেওয়ালা হও, কবরে ঢুকতে হবে। এর কোনো গ্রুপ নাই। এ কাউকে ছাড়ে না, কাউকে মানে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াইদাল কুবুর বুসিরাত, একদিন কবরবাসীকে উঠানো হবে। রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। হেড মৌলানা কই? আমি যখন মাদ্রাসায় তখন এইখানে, আমি যখন এখানে তখন মাদ্রাসায়, লোকে বলবো ওদের হিংসা আছে নাকি, 2 মৌলবীতে। জি, আমি এখানে এসেছি, ওখানে চলে গেছি। শোনো, আমি এক পর্যন্ত যাবো না।
পাঠাও কাউকে। দেখেন আপনারা দাঁড়িয়ে আছেন, আমি কষ্ট পাচ্ছি রাগ করে নয়, আপনাদের দাঁড়িয়ে থাকাটা বাধ্য, কারণ পায়ের নিচে এমন কিছু নাই যে আপনারা বসবেন, আপনাদের দোষ নাই। আমি কষ্ট পাচ্ছি, আপনাদেরকে ভালোবাসি তাই। তবে আমার একটা বদনাম আছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, খুব কড়া মিজাজের লোক, বাংলাদেশের লোকও বলে না, আমি বুঝতে পারি না। বেলাইন কথা হয়, কথা ধরলি তখন বিপদ হয়। জি দেখেন আল্লাহ কি বলছেন, আল্হাকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মালের প্রাচুর্য তোদেরকে অন্ধ করে রেখে দিয়েছে, ধন সম্পদ টাকা পয়সা বিবি ছেলে মেয়ে তোদেরকে অন্ধ করে রেখে দিয়েছে। আল্হাকুম মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত তুই কবরে না শুবি অতদিন পর্যন্ত তোকে অন্ধ করে রেখে দিয়েছে। দেখ কেমন লোক উঠছে, দিকে তাকিয়ে দেখো। জি লোক দল দল উঠতে শুরু করেছে। আর একটা বক্তা আছে, উঠবেন না, যদিও আমার থেকে বয়স ছোট, ইনশাল্লাহ একটা ভালো বক্তা আছে, ফেমাস বক্তা। শুধু ভাবিয়েন না যে পশ্চিমবঙ্গে সে জালসা করে, আন্তর্জাতিক বক্তা। তিনি আজকেই মনে হয় বাংলাদেশ থেকে ঢুকেছে, বাংলাদেশে প্রায় 12-14টা প্রোগ্রাম করে আজকে এসেছে। তা আন্তর্জাতিক মানে যাচ্ছে, তার মানে ভাবতে হবে কিছু জানে, মূর্খ নয়, বিধায় আপনারা চলে যেন না। আর এটাই যদি সিস্টেম হয় যে 12টার পরে চলে যাব, তো আগামীতে ওই সিস্টেমে বক্তা করেন যে 12টার পর আর জালসা করব না, তাহলে ওই লোককে আনতেও হবে না, অপমান করতেও হবে না। কথা বুঝাতে পারলাম তো? ওই জন্যে আপনারা বসেন। তো এবার একটা উদাহরণ দিই। একটা ছেলে রাতে স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখার পর, এটা গুলশেতা থেকে বলছি আর কি, ফার্সি বই থেকে, এটা গল্প। তোর শিক্ষককে বলছে, হুজুর আজকে রাতে আমি স্বপ্ন দেখলাম। বলে কি স্বপ্ন দেখেছো বাবা? বলে আমি একটা বস্তা, চটের বস্তা ধরে দাঁড়িয়ে আছি এমনি করে স্বপ্নে, আর গোটা এলাকার লোক এসছে, আর ওইটাতে মাল ভরছে টুকরি করে করে, টুকরি করে করে, টুকরি করে করে, এত মাল ভরা হলো, মালে ঢেরি লেগে গেল, কিন্তু বস্তা ভর্তি হচ্ছে না। শেষকালে একটা মুরব্বি আসলো, মাল দিলে না আমার বস্তায়, কিন্তু জমিন থেকে এমনি করে মাটি তুলে দিয়ে দিলে আমার বস্তায়, তার বস্তাটা চুর লেগে গেল। তো শিক্ষক বলছে, বাবা পৃথিবীর মালে তোমার মন ভরবে না, পৃথিবীর সম্পদে তোমার মন ভরবে না, পৃথিবীর ধন সম্পদ তোমার জানকে শান্তি দিতে পারবে না, যেদিন তোমার বুকে মাটি না চেপেছে অতদিন পর্যন্ত। যেদিন তোমার বুকে মাটি চাপবে কবরে, সেই দিন তুমি এই দরাদরি থেকে ঠান্ডা হবে। আপনাদেরকে আঙ্গুল তুলে বলছি, আপনার দিকে দিকে একটা আঙ্গুল আছে মাত্র, আমার দিকে 3টে আছে। আপনারা যদি মালের পেছনে 4 আনা দৌড়ছেন, তো আমি নূর মোহাম্মদ 12 আনা দৌড়ছি। এটা আমাদের রোগ। আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি না, নিজেদের মধ্যে একটা সমালোচনা করছি যে আমি ওই রোগের রুগী, আমি আপনাদের থেকে বড় রুগী। ব্যাঙের সাথে সাপের কোনোদিন বন্ধুত্ব হবে? জীবনে হবে না। আর ঘোড়া কোনোদিন ঘাসকে মহব্বত করবে না, প্রেম করবে না। তো ব্যাঙের সাথে সাপের বন্ধুত্ব হয়েছে, গল্পতে বহুত কিছু হয়। তো সাপ ব্যাঙকে বলছে যে, বন্ধু তোমার সাথে দোস্তি করলাম, সবই ভালো, তুমি ঘন ঘন গোসল করো, পানিতে ডুব মারো, তাও ভালো, কিন্তু তোমার একটা অভ্যাস খারাপ, তুমি ছাড়তে পারলে না, লাফাইলেই তুমি মুতো। কোন ধরনের নোংরামি! জবার লাফাবে খালি চুরুক করে মুতে দেবে। তুমি বেয়াদবিটা ছাড়ো তো।
তো ব্যাঙ তখন সাপকে বলছে, জীবনে সিধা হেঁটেছিস? ভেবে দেখ তো, তোর চলনই বেঁকা। তুই জীবনে সিধা হাঁটতে পেরেছিস? তোর চলন বেঁকা। দুইজনে ঝগড়া করছে। একটা ছোট্ট পাড়া, ওই ঝাপড়ি গাছ টাছ আছে, ঝোপের ভিতরে ক্যাঁচড়ে ম্যাচড় করছে। আর রাখাল গরু চড়াচ্ছিল। এখানে কে রে? যেই লাঠি করে এমনি করে মেরেছে, ব্যাঙটা চুবুক পানিতে ঢুকে গেল। কিন্তু সাপ তো অত তারিখ দিয়ে যেতে পারছে না, শুরু হয়ে গেল পিটানি। দুপতাপ দুপতাপ। আর ও পানির ভিতরে খালি চুমকাচ্ছে। আরে বাপরে, বন্ধুকে দিছে খুব আজকে গরম করে, মেরে ওকে লম্বা করে দিলে, মরেই গেল। মরে যখন গেল, তো সাপের নেজে একটা পাটকে নিয়েছে, ছিঁড়ে পাটের দিয়ে এমনি করে বেঁধে বাবলা গাছে ঝুলিয়ে দিয়েছে পুকুরের পাড়ে। সাপ এখন সিধা ঝুলছে। রাখাল গরু নিয়ে বাড়ি চলে এলো। ব্যাঙ বলছে, বন্ধুর খবরটা লি। অবস্থা তো খুব খারাপই চলছিল, আমি পানিতে ছিলাম, তো এখন কি কত দূর অবস্থা একবার খবর লি। খবর নেওয়ার উদ্দেশ্যে এসে দেখছে লম্বা হে। তখন বলছে, বন্ধু সিধা হলি মরি হলি, সিধা হলি তো মরি হলি। তে উম্মত যতদিন না আজরাইলের মার পেয়ে মরবে, অতদিন ওকে সিধা করা কঠিন, এদের চলনি বেকা। আল্লাহ এটা বলছে, সিধা হলি তো মরি হলি। আল্লাহকুমুত তাকাসুর, মালের প্রাচুর্য তোমাদেরকে অন্ধ করে রেখে দিয়েছে। বিবির প্রেম তোমাদেরকে কবরকে ভুলিয়ে দিয়েছে। আর ছেলে নাতি পোতার প্রেম তোমাকে কবরের আযাব ভুলিয়ে দিয়েছে। হাসাবু আন্না মালাহু আখলাদা, আল্লাহ বলছেন এরা হিসাব করে আমার মাল আমার সঙ্গী হবে, আমার মাল আমার সাথ ছাড়া কোনোদিন হবে না। অথচ নবীজি বলছেন, ইত্তেবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিআন ইসনানি ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন ফায়ারজিআন আহলুহু মালুহু ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন আমালুহু। আল্লাহর নবী বলছেন, মানুষের সঙ্গে তিনটে জিনিস যায়, কবর পর্যন্ত যায়। দুটি জিনিস অর্ধেক রাস্তা থেকে ফেরত আসে, আর একটা জিনিস তার সঙ্গে বেনে যায়। যে দুটি জিনিস ফিরে আসে, মাল আর আহাল, আর তার সঙ্গে যেটা যায় তার নাম হলো আমাল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যখন মানুষের মাল বেশি হয়ে যায় তখন সে ধারণা করে মত পর্যন্ত মাল আমার সঙ্গে থাকবে। এই যে করুণা 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 হলো কি না, তো বাংলাদেশে এক ভদ্রলোক মারা গেছেন। তোর প্রতিদিনের ইনকাম ছিল 60 থেকে 70 কোটি টাকা। তো করোনাতে যখন ধরেছে, বিবি ছেলে পিলে কেউ কাছে যায় না। তো ডাক্তারকে বলেছিল, স্যার কোন রকম আমাকে বাঁচান, প্রয়োজন হলে আপনাকে 25-30 কোটি টাকা দেব। কিন্তু তার মাল তাকে বাঁচাতে পারেনি, পৃথিবী ছেড়ে চলে গেল। এত কোটি টাকার মানুষ, ঢাকার বুকে যে জায়গাটা আছে ওর যদি বিক্রি করে 200-400 কোটি টাকা হবে, 200-400 কোটি টাকা, কিন্তু নিয়ে চলে গেল মত। এই যে ধারণা আমার মাল আমার সঙ্গী হবে, ধরনীর বুকে যত আশা আর রচিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার অশ্রু মেখে। আল্লাহ বলছেন, মালের প্রাচুর্য তোমাদের
আমাদেরকে কবরকে ভুলিয়ে দিয়েছে। তুমি কি কবরটা একবার দেখেছো? না। তুমি জীবনে কতগুলি জানাজা পড়েছো, কতগুলি লোককে শোয়াতে দেখেছো, তোমার জীবনে কতগুলি মানুষকে বিদায় দিয়েছো, তুমি একবার ভেবে দেখো। কবি জসিমউদ্দিন বলছেন, এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নয় চোখের জলে। মাটিরে আমি বড় ভালোবাসি, মাটিতে বিছায়াবো। আয় আয় দাদু গলা গলি ধরি কেঁদে যদি হয় সুখ। তারপরে এই শূন্য জীবনের কাটিয়াছে যত পারি, যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই শুধু চলে গেছে ছাড়ি। শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি, গুনিতে গুনিতে ভুল করে গুনি সারা দিন রাত জাগি। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নয় চোখের জলে। একদিন বিছানায় শুয়ে যাবেন, শোয়ার পর বিনবিন 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 করে দেখবেন চাচা ছিল নাই, দাদুজি ছিল নাই, বড় আব্বাকেও দেখেছি, মা গেছে, ছোট বিটিটাও চলে গেল, পেটের বিটি চলে গেল রে, আমি নানা থেকে গেলাম, নাতিনটা চলে গেল। একবার কি মনে পড়ে না হযরত মাওলানা শওকত আলাইহি রহমাকে? কি একবার মনে পড়ে না? আল্লাহ তেনাকে মাফ করুন, তিনি এখানে ঘুরতেন ফিরতেন, আবদার করেছি, আবদার রেখেছে। আর কত দামি মানুষ, তিনিও পৃথিবী থেকে চলে গেলেন। এইভাবে আমতলার লোক, এইভাবে জোরপুকুরিয়ার লোক, বাল্লালপুরের লোক, এইভাবে আপনার কিনা যত এলাকায় রয়েছেন সমস্ত গগন পাহাড়ির লোক, একবার রাত্রিতে শুয়ে খালি মুখগুলো মনে মনে করবেন, কতজনকে কবরে নামালাম, কতজনকে কাপড় পরালাম। এরপরে আমার রব বলছে, এরপরেও তুই কি গাফেল থাকবি? ওই জায়গায় যে তোকে যেতে হবে, এ ব্যাপারে কি তোর চেতনাটা ফিরবে না? জি, আজকে লোকটা মারা গেছে বলে একটা কথা বলছি। আমি জানাজায় পেয়েছিলাম, কি আল্লাহর হুকুম, ইলামিতে ছিলাম। আমি ওনার ছাত্রও নাই, এক কলম ওনার কাছে পড়িনি, আর আমতলা মাদ্রাসায় একটা আলিপও পড়িনি, কিন্তু ওনাকে আমি ওস্তাদের নজরে দেখতাম। বহু জিনিস ছোট ছোট জিজ্ঞেস করতাম, ওস্তাদজি এটা বলে দেন, ওস্তাদজি এটা বলে দেন, এই জায়গাটা কি হবে, উনি বলে দিতেন। কিন্তু খারাপ লাগছে, তারপরেও বলছি, কি যে মানুষটা ছিলেন, আমাকে কেন ভালোবাসতেন আমি জানি না। আমি বেরিয়ে গেলি গাড়ি নিয়ে, এই দাঁড়ান দাঁড়ান, আবার দাঁড়ান, কি হবে ওস্তাদজি? যা দিবার দিয়েছে পকেটে নিয়েছি, দাঁড়ান দাঁড়ান। ওখানে গিয়ে এই বাবুর্চিকে ডেকে, এই গরুর মাংস দে তো 2 কেজি, খাসির মাংস দে তো 2 কেজি, ক্যারিতে ভরে গাড়িতে, আপনাকে লাগবে নিয়ে যাও। যত দিন উনি বেঁচে ছিলেন আমাকে খালি হাতে যেতে দেন। কেন করতেন আমি জানি না, আমি তো বলিনি যে আমাকে দেন, কি করতেন। আজকে এই গল্প আমি ইসলামপুর মাদ্রাসার কমিটির সামনে করছিলাম, কমিটি সকালে বসেছিল জালসার ব্যাপারে, আমিও বসেছিলাম ওদের সঙ্গে। তাই আমি বললাম উনি এই ব্যবহার করতেন আমার সঙ্গে, কেন করতেন আমি জানি না। এরকম আমার সঙ্গে করতেন মৌলানা মাঝহার সাহেব, ওটা তো আমার দাবির, কিন্তু ইনিও করতেন। তো কথা হচ্ছে, মানুষ চলে যাবে, ইতিহাস থেকে যাবে, এই মুখগুলোকে একবার চিন্তা করেন তো, যে যে গায়ের লোকগুলোকে চিন্তা করেন, কত কুখ্যাত লোক চলে গেল, কত বিখ্যাত লোক চলে গেল, কত ফেমাস লোক চলে গেল, কবরের মাটিতে গিয়ে সব নীরব ভাবে শুয়ে গেল। বিশ্বনবী বলছে টাকা হয়েছে, টাকা হয়েছে, ইনিস্তাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলছে টাকা হয়েছে, হাজ্জাল বাইতি মানিস্তাতা ইলাইহি সাবিলা, চলে এসো আমার ঘরে, চলে এসো। টাকা কম আছে, সিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, পৃথিবী ভ্রমণ করো, মিথ্যুকদেরকে তুমি চিহ্ন করতে পারবে, চিনবে। টাকা নাই, টাকা আছে, তারপরে একটা জায়গায় বেড়াতে যান। আমি যদি আমার আব্বার জন্য এই আমতলা থেকে দোয়া করি, বর্ধমানের মাটিতে শুয়ে আছে, যতটা লাভ হবে ওনার কবরের পাশে গিয়ে দোয়া করলে অতটাই হবে। আমি যদি মদিনার মাটিতে দোয়া করি, যে লাভটা হবে কবরের পাশে গিয়েও সেটা লাভটা হবে। কিন্তু তারপরেও বলতে
সময় যদি থাকে, আপনাদেরকেও আমি বলছি, ছোট ভাই হিসাবে বলছি, যদি রাত্রিতে পারেন তো অনেক ভালো। যদি আপনার দ্বারা সম্ভব না হয়, ভয় লাগে, তাহলে দিনে নির্জনে একবার গোরস্থানে, কবরস্থানের কাছে যাবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন নীরব নগরে কেমন করে তারা শুয়ে রয়েছে, নিঝুম নিরালায়, তাদের কাছে ডিস্টার্ব করা কেউ নাই। জোনাকি মেয়েরা সারা রাত জাগে, জ্বালায়া দেয় তাদের আলো, ঝিঝিরা বাজায় ঘুমের নপুর, বেসে যেন কত ভালো। আয় আয় দাদু গলা গলি ধরি, কেঁদে যদি হয় সুখ, এই যে ঘর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর বিজায় রেখেছি দুই নয়নের জলে। এখানে তোর বাপ যে ঘুমাই, এখানে তোর মা কাঁদছিস তুই, পরাণ যে মানে না, এইখানে তোর বুঝির কবর, পরীর মতো মেয়ে বিয়ে দিয়েছিলাম কাজীদের বাড়ি বুনিয়াদি ঘর পেয়ে, এইখানে তোর ছোট ভুবু ঘুমাইয়ে 7 বছরের মেয়ে, রংধনু বুঝি নেমে এসেছিল বেহেস্তে দাঁড়বে। ওই দুর্বনে সন্ধ্যা নামেছে ঘন আবিরের রাগে, অমনি করিয়া লুটাইয়ে পড়িতে বড় সাদ আজে জাগে। মসজিদ হতে আজান হাঁকিছে বড় সে কি করুণ সুর, আহমর জীবনের রোজ কিয়ামত ভাবিতেছে কত দূর। হাত জোর করে দোয়া কর দাদু, এই খুদা রহমান মাফ করো, বেহেশত নসিব করিও গো তুমি, আছে যত সারা বিশ্বে মৃত্যু ব্যথিত প্রাণ। আর তারা উঠে আসবে না, আর তারা উঠে আসবে না। জমি জায়গা সব তোমাকে দিয়ে চলে গেছে। আমার আব্বাকে যখন মনে পড়েন, আল্লাহ জান্নাত নসিব করুন, দেওনাপুর মাদ্রাসায় দিয়ারে পড়তাম। আহা, বেডিংটা মাথায় নিয়েছে, আমি ছোট ছেলে, আমার বেডিং বচ্ছে কে সে, কি ব্যথা আছে। মাঠপলসা মাদ্রাসা থেকে পালিয়ে গিয়েছিলাম, ছেলে মানুষ, কোথাও খুঁজে খুঁজে বের করে নিয়েছে, বেডিং নিয়েছে। শিক্ষকদের ভয়ে আর যেতে পারছি না। সেই যুগে মারপিট ছিল, এখন তো ছাত্ররা ধরে শিক্ষক মারছে, ভয়ে মালসা ঢুকতে পারছি না। আমার আব্বা গিয়ে হেড মৌলানার হাতটা ধরে বলছে, হুজুর আমার ছেলেকে মাফ করে দিন। লেন, তা আমার জন্য সে কারো হাতে ধরছে, পায়ে ধরছে, সে কে ছিল? আজকে সে কবরে নীরব নগরে শুয়ে আছে। একবারও বলছে না নূর মোহাম্মদ আয় আমার পাশে একবার দাঁড়া, বলছে না। কিন্তু তিনি যা দিয়ে গেছেন আমাকে মেহনত করে, অবশ্যই বলছে। এমন একটা রাত নাই হাত উঠাইলে আব্বা মা শিক্ষক বাদ যায়, বন্ধু বান্ধব বাদ যায়। ভাইরা আমার, ছোট্ট একটি আমল, একবার কবরে গিয়ে দেখবেন কিভাবে শুয়ে আছে বড় বড় মাস্তান, কোটিপতি, মালদার, যাদের দাপটে এলাকা মানুষ ভয়ে তটরস্থ হয়ে যেত, সেই মানুষগুলি কিভাবে নীরব নগরে শুয়ে আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, নিশ্চয় একদিন তুমি জানতে পারবে। আমি আবার বলছি, একদিন তুমি জানতে পারবে, যারে তুই বাসলে ভালো, যারে তুই বাসলে ভালো, সে যে তোর আপন নয়। বুঝবি রে মন, বুঝবি রে হায়, জীবন হবে জ্বালাময়। বুঝবি রে মন, বুঝবি রে হায়, জীবন হবে জ্বালাময়। যাকে তুই এত ভালোবাসলি সে তোর সঙ্গে গেল না, মাল গেল না, টাকা গেল না, সোনা গেল না, বিবি গেল না, ছেলে মেয়ে গেল না, কেউ গেল না। তুই বুঝবি তোর জ্বালাময়ের জীবন যখন আসবে। সুদ খেলাম ছেলের জন্যে, জুয়া খেললাম ছেলে মেয়ের জন্যে, গাঁজা বিক্রি করলাম ছেলে মেয়ের জন্যে, মদের ব্যবসা করলাম ছেলে মেয়ের জন্যে, দাড়ি মারলাম ছেলে মেয়ে বিবির আনন্দের জন্যে, যাদের প্রেমে পাপের ঢেরি লাগিয়ে দিলাম, মরার পরে 1 সেকেন্ড তারা কবরের পাশে যায় না।
আমি মরে গেলে কার শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? লোবার আশায় বেঁধে রাখে সকলে আঁচলে আপন জনে, আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে না আর মনে। ভেবে নিবে তারা আমি তাদের দিতে পারিব না কিছু আর। আমি মরে গেলে কাউরে স্মরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? আল্লাহ বলছেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, কাল্লা লাউ কাল্লা লাউ তাআলা কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। যেদিন তোমরা দেখবে কবরের ভিতরে যাবে, সেদিন তোমার ঈমান বেড়ে যাবে, তোমার চোখ খুলে যাবে। আর চোখে যখন আযাব দেখবে তখন তোমার বিশ্বাস বেড়ে যাবে। লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। তখন চোখে দেখার বিশ্বাসটা গভীর বিশ্বাস হবে, কিন্তু লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। সুম্মা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। এমনই অচিরে একটা দিন আসছে, সেদিন সমস্ত নিয়ামতের হিসাব নেওয়া হবে।